আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি এমটি টিচিং মিডিয়ায়। আজকে আমরা ম্যাজিক্যাল ম্যাথমেটিক্স অর্থাৎ গণিতের জাদু অংশের একটা মজার অঙ্ক নিয়ে আলোচনা করব। অর্থাৎ গুণের সাহায্যে যে কোনো সংখ্যাকে 5 এবং 25 দিয়ে ভাগ করার অতি সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করব। গুণের সাহায্যে কিভাবে ভাগ করা যায়, যে কোনো সংখ্যাকে 5 অথবা 25 দিয়ে ভাগ করা যাবে গুণের সাহায্যে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবে, তাহলে অঙ্কটি পুরোপুরি বুঝতে পারবে এবং তুমি নিজে নিজেও করতে পারবে এবং যে কোনো বন্ধুর সাথে তোমার শেয়ার করতে পারবে। প্রথমে আমরা আলোচনা করব যে কোনো সংখ্যা ও 25 এর ভাগফল নিয়ে। প্রথমে যে কোনো সংখ্যা ও 25 এর ভাগফল নিয়ে, অর্থাৎ যে সংখ্যাকে 25 দিয়ে ভাগ করতে হবে সে সংখ্যাকে প্রথমে 4 দিয়ে গুণ করবে। গুণ করে গুণফলের 2 গড় বাম দিকে অর্থাৎ দশক স্থানীয় অঙ্কের বাম পাশে দশমিক দিয়ে দিলেই নির্ণয় ভাগফল পাওয়া যায়। উদাহরণস্বরূপ বলা যায় যে 80কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, 25 দিয়ে 80কে ভাগ করতে হবে, তাহলে আমরা 80কে 4 দিয়ে গুণ করলাম। 4 শূন্য শূন্য, 4 8 32 অর্থাৎ 320। তাহলে 1 গড় 2 গড়, 1 গড় 2 গড়, 2 গড় বামে আমরা দশমিক দিয়ে দেব, তাহলে আমাদের নির্ণয় ভাগফল হয়ে যাবে। অর্থাৎ 25 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করতে হলে ওই সংখ্যাকে প্রথমে 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে গুণ করে যে গুণফলটা আসবে 2 গড় বামে আমরা দশমিক নিয়ে আসবো, এই যে 0 2 দশমিক দিলেই 80 এবং 25 এর ভাগফল পেয়ে যাবো। দেখো, এটা আবার চেষ্টা করতে পারো তোমরা প্রচলিত পদ্ধতিতে। 25 দিয়ে 80কে ভাগ করলে 25 80 এর মধ্যে 8 মধ্যে তো যাবে না, তাহলে আমরা 25কে 3 দিয়ে যদি দিই গুণ, 3 25 75, 80 থেকে 75 গেলে 5, তাহলে এখানে 5 মধ্যে তো 25 যাচ্ছে না, দশমিক দিয়ে দিলাম। দশমিক দিলে হবে কি, এখানে শূন্য বসাতে পারবো, তাহলে 25 দিয়ে 50কে ভাগ করলে 25 দুগুণে 50, ভাগশেষ নাই, অর্থাৎ ভাগফল 3.2। এখানেও ভাগফল 3.2। এই শূন্যটা কোথায় গেল, দশমিকের পরে একেবারে শেষ করে যদি শূন্য থাকে তাহলে এটা থাকা আর না থাকা সমান কথা, এটা না দিলেও হবে। আশা করি বুঝতে পেরেছ। আরও 2টা উদাহরণ আমরা ট্রাই করব। যেমন 100কে যদি আমরা 25 দিয়ে ভাগ করতে চাই, তাহলে 100কে প্রথমে গুণ দিয়ে দেব 4 দিয়ে। 4 দিয়ে যদি 100কে আমরা গুণ দিই 400, 2 গড় বামে দশমিক নিয়ে আসো, 1 গড় 2 গড় বামে দশমিক নিয়ে আসো 4, অর্থাৎ 25 দিয়ে 100কে ভাগ করলে 4 হয়, আমরা সবাই জানি। 4 দিয়ে 25কে গুণ করলে 100, অর্থাৎ 25 দিয়ে 100কে ভাগ করলে 4 হয়, আমরা সবাই জানি। আরেকটা এক্সাম্পল, অর্থাৎ 65কে আমরা 25 দিয়ে ভাগ করব। এখন 25কে প্রথমে আমরা 4 দিয়ে গুণ করব। 4 5 20 এর শূন্য হাতে আছে 2, 4 6 24 আর 2 26, তাহলে 2 গড় বামে দশমিক নিয়ে আসো, হয়ে যাবে। তুমি প্রচলিত পদ্ধতিতে এটাও আলাদা ভাগ করে দেখতে পারো বা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেখতে পারো, 2.60 অর্থাৎ 2.60 আসে কিনা। আশা করি তোমাদের ভালো লাগবে। পরে আমরা আবার করব যে কোনো সংখ্যা 5 এর ভাগফল গুণের সাহায্যে নির্ণয়, এটা করব। অর্থাৎ যে সংখ্যাকে 5 দিয়ে ভাগ করতে হবে সেই সংখ্যাকে 2 দিয়ে গুণ করে গুণফলের 1 গড় বামে অর্থাৎ একক স্থানীয় অঙ্কের বাম পাশে দশমিক দিয়ে দিলে নির্ণয় ভাগফল পাওয়া যাবে। আমরা 212কে যদি 5 দিয়ে ভাগ করতে চাই, 212কে প্রথমে 2 দিয়ে গুণ করলাম, 2 দুগুণে 4, 21 দুগুণে 42, 1 গড় বামে দশমিক নিয়ে আসলাম 42.4, এটাই হবে 212কে 5 দিয়ে ভাগ করার পর ভাগফল। তুমি ক্যালকুলেটর দিয়ে এটা ট্রাই করতে পারো ঠিক আছে কিনা, বা প্রচলিত পদ্ধতিতে ভাগ করেও নামতার সাহায্যে দেখতে পারো এটা ঠিক আছে কিনা। তারপর ধরো 82কে আমরা 5 দিয়ে ভাগ করব। তো 82কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, প্রথমে আমরা গুণ করব 2 দিয়ে, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 1 গড় বামে দশমিক নিয়ে আসো, এটাই হবে নির্ণয় ভাগফল। তুমি এটাও ট্রাই করতে পারো। যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে, যদি যারা ফেসবুকে দেখতেছেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন, যারা ইউটিউবে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এইরকম মজার মজার ক্লাসগুলো মিস না হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।